দাবি মোদের একটাই, সাথে বৈষম্য। এখানে আজকে আমরা উপস্থিত হয়েছি 22 লক্ষ ভোলাবাসীর প্রাণের দাবি। এখানে আমাদের 5টি দাবি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভোলা বরিশাল সেতু এবং ভোলায় মেডিকেল কলেজ স্থাপনা। আমরা সবাই অবগত আছি যে আমাদের ভোলা থেকে দৈনিক প্রায় কয়েকশো কোটি টাকার গ্যাস পাচার হচ্ছে সারা বাংলাদেশে নেওয়া হচ্ছে আমাদের ভোলাতে। এছাড়াও আরো অনেক পণ্য সারা বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে, কিন্তু সেই বিনিময়ে ভোলাবাসী কিছুই পাচ্ছে না। তাদের মৌলিক দাবি স্বাস্থ্যসেবা তারা পাচ্ছে না। ভোলায় যদি কোনো মানুষ হঠাৎ হার্ট অ্যাটাক করে তাকে ভোলা হাসপাতাল থেকে রেফার করে অন্য কোনো জায়গায় বরিশাল বা ঢাকায়, তাদেরকে নথিপত্রে নেওয়া ছাড়া অন্যান্য কোনো উপায় নেই। আমরা কিছুদিন আগে লক্ষ্য করতে পেরেছি, যখন সিগন্যাল চলেছিল তখন রাত 10টার পরে ফেরি লঞ্চ সবকিছু বন্ধ ছিল। তখন কয়েকটি 3-4টি অ্যাম্বুলেন্স সহ 4-5টি লাশবাহী গাড়ি ফেরিঘাট আটকে ছিল, তারা সময় মতো ঢাকা পৌঁছাতে পারেনি। তাছাড়া আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি যে আমাদের ভোলারই এক সন্তান, সে একটি সেতুর অভাবে সময় মতো চিকিৎসা নিতে না পারায় তার একটি পা বিকল হয়ে গেছে। আমাদের কথা হচ্ছে আমাদের ভোলায় এত কিছু থাকা সত্ত্বেও সারা বাংলাদেশের ভোলা থেকে সারা বাংলাদেশে 30% অর্থনৈতিক সরবরাহ করায়, কিন্তু সেই হিসাবে আমরা ভোলাবাসী অনেক কিছু থেকে বঞ্চিত। আমরা আমাদের মৌলিক যে চাহিদা, মৌলিক যে দাবি, সেগুলো থেকে আমরা বঞ্চিত। তাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের 22 লক্ষ ভোলাবাসী প্রাণের দাবি, ভোলা বরিশাল সেতু সহ ভোলা একটি মেডিকেল কলেজ স্থাপন সহ আরো 3টি দাবি সহ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। যদি আজকে আমাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হয়, আজকের দাবিতে আমরা এরপর আরো কঠিন কর্মসূচি ঘোষণা করব এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও সহ আরো কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এর আগে আমাদের একজন উপদেষ্টা আশ্বাস দিয়েছিল এবং আপনারা হয়তো অবগত আছেন, এই কিছুদিন আগে 2জন উপদেষ্টা বলে গিয়েছিল, সেতু উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা। তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ভোলা বরিশাল সেতুর বিষয়ে, তখন তারা সোজাসুজি না বলে দিয়েছে, ভোলায় কোনো সেতু দেওয়া পসিবল না এবং ভোলায় কোনো মেডিকেল কলেজ দেওয়া পসিবল না। আমরা তাদের এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।